২৪-এর গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে সাবেক আওয়ামী লীগ সরকার। এরপর গণঅভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের পর থেকেই এই গণহত্যার বিচার দাবি করে আসছে জুলাই যোদ্ধারা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা হচ্ছে। শনিবার জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এই ইঙ্গিত দেন। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জুলাই সম্মেলনে গণঅভ্যুত্থানে নিহতদের ত্যাগের কথা স্মরণ করেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড ও গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং তারা আর রাজনীতি করতে পারবে না। আমরা রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছি। এ সময় তিনি জানান, ট্রাইব্যুনালে এই পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের ৫টি মামলার রায় হয়েছে, ২৭টি বিচারাধীন এবং ৭২টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এর আগে গত বছরের ১২ই মে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। এরপর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করে সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সংশোধিত আইন অনুযায়ী এখন কোনো সন্ত্রাসী সংগঠনের বিচার করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আইনে রয়েছে। এই বিষয়ে তদন্ত সংস্থা কাজ করছে। তিনি বলেন, আওয়ামী লীগ দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে শীর্ষ পর্যায় থেকে অপরাধ করেছে। প্রণীত আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ ও সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর অধীনেই এই বিচার সম্ভব। বর্তমানে একটি রাজনৈতিক সংগঠনের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে ট্রাইব্যুনাল ব্যবস্থা গ্রহণ করবে। বিচার প্রক্রিয়ার ধাপগুলো ব্যাখ্যা করে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে রিপোর্ট জমা দেবে। এরপর প্রসিকিউশন তা পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। আদালত অভিযোগ আমলে নিলে সব পক্ষকে মামলার অনুলিপি দেয়া হবে। এরপর অভিযোগ গঠনের শুনানির মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার আইনি ভিত্তি এখন অনেকটা তৈরি। সরকারের অবস্থান ও ট্রাইব্যুনালের চলমান তদন্ত উভয়ই ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত আইনি পদক্ষেপ দেখা যেতে পারে। তবে তদন্ত প্রতিবেদন ও বিচারিক প্রক্রিয়ার উপরই নির্ভর করছে এর চূড়ান্ত পরিণতি।